গ্রাম থেকে যদি এমন বস্তা ভর্তি করে মাছ, হাঁস এবং জিনিসপত্র আসে তাহলে কার না ভালো লাগে বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বাসায় একটু বাজার ছিল না, অনেক দিন যাবত বাজারে যাইনি, তাই ভাবলাম তোমাদের ভাইয়ের সাথে আজকে বাজারে যাব, নিজ হাতে কিছু বাজার করব। বাজার করতে আমার কি যে ভালো লাগে। প্রথমে বাজারে এসে দেখলাম এখানে শরবত বিক্রি করতেছে, তাই আমি তো লেবুর শরবত খাওয়া শুরু করে দিয়েছি। যে পরিমাণ গরম পড়তেছে তো লেবুর শরবত দেখে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতের লোভটা সামলাতে পারলাম না। এদিকে আরিশাকে দেখো একদম সানগ্লাস পরে রেডি হয়ে এসে বাজার করতে এসেছে। এর আগে কি কেউ কখনো দেখেছো সানগ্লাস পরে বাজার করতে আসতে? জিনিসপত্রের যেই দাম রে ভাই, একটারি পুঁইশাকের দাম নাকি 50 টাকা। এদিকে আরিশার জন্য কিছু খাতা, পেন্সিল এবং ক্লে কেনা হয়েছে, সে তার ব্যাগ নিয়েই ব্যস্ত। প্রায় 1 মাসের মতো আমি বাজার করতে যাইনি তোমাদের ভাইয়ের সাথে। সবসময় আমরা দুজনে মিলে একসাথেই বাজার করি, কিন্তু অনেকদিন যাবত বাজারে আসা হয় না। আমার শ্বশুরের কালকে আসার কথা ছিল আমার বাসায়, কিন্তু হঠাৎই তিনি ফোন দিয়ে বলতেছে আমি এখনই আসতেছি। আমার শ্বশুর আব্বু এরকমই খামখেয়ালি ধরনের মানুষ, যখন যেটা ইচ্ছা করে তখন সেইটাই করে ফেলে এবং বলার কোনোই প্রয়োজন মনে করে না। এদিকে আমি মাংস এনে ফ্রিজে রাখছি, কালকে রান্না করব, আব্বু আসবে তাই। বাজার থেকে এসেই আমি কচুরমুখী বেগুন আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর ডাল রান্না করেছিলাম। আব্বু একটা বস্তা নিয়ে এসেছে, আর বস্তা খুলতেই দেখি আমার জন্য এই দেখো বড় বড় সাইজের 2টা হাঁস আছে এখানে। হাঁসের মাংস মোটামুটি সবারই অনেক পছন্দের, আমার কাছে বেশি পছন্দের, কারণ আমি আর কোনো মাংসই এত বেশি পছন্দ করি না। তেলে ভর্তি একদম টাটকা একটা হাঁস রান্না করলে নারকেল দুধ দিয়ে কত যে মজা লাগবে তোমরাই বলো তো। 2টা হাঁসের ওজন ছিল 8 কেজির একটু বেশি। এই সব মাছ এবং হাঁস সবকিছুই কিন্তু আমাদের বাড়ির, একটা জিনিসও কেনা হয়নি বাজার থেকে। আমার শাশুড়ি মা খুব সুন্দর করে গুছিয়ে আমার জন্য এই সব জিনিস পাঠিয়ে দিয়েছে। এই পেপারের ভিতর কিছু মুরগির মাংস আছে। নিজেদের গ্রামের বাড়ির টাটকা টাটকা জিনিস খেতে এত যে বেশি ভালো লাগে, যেই ভালো লাগাটা আসলে বোঝানোর মতো না। আমাদের ঘরে অনেক অনেক মাছ হয়, আর আমার শাশুড়ি আম্মু হাঁস, মুরগি, ছাগল এগুলা অনেক অনেক পালে। গ্রাম থেকে পাঠানোটা বড় কথা না, পাঠানো তো অনেক সহজ ব্যাপার, কিন্তু এই মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে তারপরে এত ভালোবেসে পাঠানোটাই অনেক বড় ব্যাপার। এখানে আর 4টা নারকেলও পাঠাইছে, এগুলো আমাদের গাছের নারকেল। আর এই কেওড়াটাকে তোমরা কি কেউ চেনো? অনেকে চেনো, অনেকে চেনো না। নোনা জায়গাতে এবং সুন্দরবনের আশেপাশে এই কেওড়া গাছ দেখা যায়। কেওড়ার টক খেতে অনেক মজা লাগে, তাই আমার শাশুড়ি আম্মু আমার জন্য 7 কেজি পাঠাই দিছে। এই যে দেখো এবারে খুলতেছি, টাটকা টাটকা একদম টাটকা তেলাপিয়া এবং চিংড়ি মাছ। এই তেলাপিয়া মাছগুলো জাল দিয়ে ধরা, আর চিংড়ি মাছগুলো আটল দিয়ে ধরা হয়। আটল কি তোমরা অনেকেই জানো না, তোমাদেরকে অবশ্যই একদিন গ্রামে গিয়ে আমি দেখাবো কিভাবে চিংড়ি মাছ ধরে আটল দিয়ে। আমাদের ঘরে চিংড়ি থেকে শুরু করে সমস্ত প্রকারের নোনা মাছের চাষ করে আমার শ্বশুর, আর সেই জন্য আমাদের মাছ কিনে খাওয়া লাগে না। মাঝে মধ্যে শখের বসে 2-1টা মাছ বাজার থেকে কিনলেও এত মজার স্বাদ কিন্তু হয় না। সবাইকে মাছ খাওয়ার দাওয়াত রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।